জয় গীতা। সকলকে কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচ্য বিষয় হলো পঞ্চপতি গীতা প্রচার বিদেশি নিকেতন কর্তৃক বার্ষিক পরীক্ষা 2025 নিয়ে তাদের সাজেশন মূলক ক্লাসের আয়োজন। তো গতদিন রাতে একটা ক্লাস হয়েছিল গুগল মিটে। তো সকলে উপস্থিত থাকতে না পারার কারণে সকলের অনুরোধ করানো। তো আজকে এই তিন রাতের ক্লাসটা প্রদান করার প্রচেষ্টা। তো এখানে মূলত হচ্ছে যে আপনাদের আধ্যাত্মিক পরীক্ষার প্রস্তুতি যাতে খুবই সুদূরপ্রসারী এবং ভালো হয়, সেজন্য এই আয়োজন। তো আমি আশা করি চেষ্টা করবো প্রত্যেকটা বিভাগের ডিটেলস আলোচনা করে দেওয়ার জন্য, কিভাবে করলে আপনাদের এই আলোচনাগুলি কালকে পরীক্ষা পূর্ণতা পাবে। তো স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের সাথে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি দামোদর বিভাগ নিয়ে কথা বলবো। দামোদর বিভাগে আপনারা জানেন সবগুলো হচ্ছে মৌখিক পরীক্ষা। তো আপনাদেরকে বেশি কিছু বলা নেই, আপনারা হচ্ছে যে আপনাদের শীট এবং হচ্ছে যে মন্ত্র যতসমূহ মন্ত্রগুলো দেওয়া হয়েছে ততগুলো, সেই মন্ত্রগুলোর উপর ভালোভাবে সংস্কৃত উচ্চারণ, আমার ইউটিউব চ্যানেলে সংস্কৃত উচ্চারণ নিয়ে কিছু ক্লাস দেওয়া আছে, সেই সংস্কৃত উচ্চারণগুলো ফলো করে ক্লাসগুলো ক্লাসগুলো কন্ডাক্ট করবেন সংস্কৃত উচ্চারণে। এরপর হচ্ছে যে আপনারা মন্ত্রগুলো একটু দেখার চেষ্টা করবেন। আর হচ্ছে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং অর্জুনের 5টি নাম টিকা সারাংশ এগুলো মাস দিয়ে ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। অনেকের কাছে এগুলো অনেকে জানে না। এগুলো খুব খারাপ বিষয় যে মানে ভগবানের 10টি নাম অর্জুনের 5টি নাম যখন বলতে বলে তখন জানে না। সরি ফর দেখতে। তো এই ছিল আর কি, তার সারাংশটা ভালো করে পড়বেন। এবং এখানে যে পড়ার মধ্যে আপনাদের কিছু এক্সট্রা ইনক্লুড করা হয়েছিল, সেই এক্সট্রা ইনক্লুডেড শিট প্রদান করা হয়েছিল, সেগুলো অবশ্যই করবেন। অবভিয়াসলি যেটা করবেন সেটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতার 18টি নাম সবাই মনে রাখবেন। এগুলো অনেকে পারে না, তো যেগুলো পারে না বললাম সেগুলো আপনি ভালোভাবে মাথায় রাখবেন। এবং হচ্ছে যে আর কিছু প্রতিষ্ঠান থেকে শিট হতে প্রাপ্ত যে ছোট ছোট কোয়েশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই আপনারা ভালো করে করবেন, ভালো করে রিভিশন দিয়ে আসবেন। এবার আছি গোপাল বিভাগের ক্ষেত্রে। গোপাল বিভাগের হয়তো লিখিত পরীক্ষা আছে অল্প। তো সেই ক্ষেত্রে ওরা দ্বাদশ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে বা ছোট প্রশ্ন হতে পারে ওদের জন্য। তো সেগুলো ভালোভাবে আপনারা পড়বেন। হ্যাঁ। তো আপনাদেরকে নিয়ে বেশি কিছু বলছি না, কারণ আপনাদের সিলেবাস অনেক ছোট এবং এগুলো আপনারা আশা করি পারবেন। এখানে বুঝিয়ে দেওয়ার বা এখানে প্রশ্ন পেঁচানোর কোনো কিছু নেই। তো সেই ক্ষেত্রে আপনাদের কত ডিটেলস বলা হচ্ছে না, আপনাদের যা যা আছে তা তা আপনারা আপনাদের মতো করে পড়ে ফেলবেন। তবে যে দুইটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে আপনাদের দ্বাদশ অধ্যায়ে সব আপনাদের খুব ভালোভাবে পড়ে যাবেন, এবং দ্বাদশ অধ্যায়ে কিছু শ্লোক আছে খুবই গুরুত্বপূর্ণ, সেই শ্লোকগুলো পড়ে যাবেন। কিছু না, প্রত্যেকটা শ্লোকে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হচ্ছে যে ভগবানের ভক্তের বিশেষ লক্ষণগুলো, ঠিক আছে, অনেপেক্ষা সুখী ব্যবসা উদাসীনতা ব্যাপারে, হ্যাঁ, স্তবরবম্ব পরিত্যাগে নিয়মভক্তস্মৃতি, কোন ভক্তগুলো ভগবানের বেশি প্রিয়, হ্যাঁ, তুলে নিন স্থিতি মনে। তো এই শ্লোকগুলো পড়ে যাবেন ভালো করে, এই শ্লোকগুলো ভালোভাবে পড়বেন। হম। তারপর এরকম আরো অনেক শ্লোক আছে। তারপর হচ্ছে যে মুঙ্গের মানে আদেশ, এই 8 নম্বর শ্লোকটি। তারপর হচ্ছে 7 নম্বর শ্লোক, মহান সমুদ্র একটা নিত্য সংসার বা সাধারণ ভগবান আছে প্রান্ত ভূমি আবিষ্কৃত করেছেন। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে ভগবান বলছেন তাদেরকে ভগবান পরিত্রাণ করবে এই সংসার, মানে এই জড় সংসার থেকে। অর্থাৎ হচ্ছে যে এই কলির যেই প্রভাবিত, হ্যাঁ, এই জড় বিষাদময় সংসার থেকে ভগবান উদ্ধার করবে তাদের। হ্যাঁ, তাদের উদ্ধার করবে। কিভাবে উদ্ধার করবে সেই প্রসেস গুলো বলে দেওয়া হচ্ছে, সেই শ্লোকগুলো অবশ্যই আপনারা কি করবেন, ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে গিরিধারী বিভাগ। তো গিরিধারী বিভাগের ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সৃজনশীল আছে আপনাদের, তো সেজন্য আপনাদেরকে নিয়ে বেশি কথা বলবো। আপনাদের পাঠ্যক্রম অংশ সম্পূর্ণ মানে প্রতিষ্ঠান হতে প্রাপ্ত যে পাঠ্যক্রম অংশ ছিল সেখানে অনেক পরিমাণ মন্ত্র আছে। হ্যাঁ। তারপর হচ্ছে যে নাম সংকীর্তন আছে। তারপর হচ্ছে যে বিভিন্ন দেব দেবীর প্রচুর পরিমাণ মন্ত্র, এবং হচ্ছে গীতা মাহাত্ম্যম আছে, গীতা মাহাত্ম্যম সম্পূর্ণ আছে। হ্যাঁ। তো এগুলো আপনারা সবাই পড়বেন, এবং মঙ্গলাচরণ আপনাদের আছে, এবং হচ্ছে দেহ শুদ্ধিকরণ যে 3টা মন্ত্র আছে, টিকা হবা, এরপর হচ্ছে যে হরিশ্বরম এবং হচ্ছে আচমন, এই পদ্ধতিগুলো কিভাবে করতে হয়, পরিসরণ মন্ত্র এবং আচরণ মন্ত্র কিভাবে করতে হয়, সেগুলো যাতে প্র্যাকটিক্যালি আপনারা করে যান। অনেক সময় হয়তো বা মৌখিক পরীক্ষায় কোনো বিচারক আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি
পরিসরণ মন্ত্র করে দেখেন আমাদেরকে। পরিসরণ মন্ত্রের যে প্র্যাকটিক্যাল যেটা আছে, ব্যবহারিক শিক্ষা, সেটা আপনারা আমাদের সামনে প্রদান করুন। তখন হয়তো আপনারা বলতে পারবেন না, মুখস্থ বলতে পারবেন, তখন কিন্তু টিচার মার্ক ডিস্ট্রিবিউশনে ঝামেলা করবে। ঠিক আছে? তো আর মন্ত্রের শীট আপনাদের নতুন করে মন্ত্র দেওয়া হয়েছিল, তো আশা করি সকলে পেয়েছেন। তো সেগুলো ভালো করে পড়বেন মন্ত্র থেকে। কারণ হচ্ছে যে আপনাদের যে প্রশ্নের মানবন্ধনটা আমি আর একটু বলছি। আপনাদের মানবন্ধনটা আপনারা সকলে অবগত আছেন, আমি আর স্লাইডে দেখাচ্ছি না সেই জন্য। মানবন্ধনটা হচ্ছে যে আপনাদের প্রথমে নৈর্ব্যক্তিক থাকবে 15 নম্বর, এবং হচ্ছে যে আপনাদের এরপরে থাকবে হচ্ছে শব্দার্থ, এরপর হচ্ছে যে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, তারপর হচ্ছে যে আপনাদের ছোট প্রশ্ন, সৃজনশীল, বুদ্ধিমূলক প্রশ্ন, সচেতনমূলক প্রশ্ন। এখন আসি, প্রথমত আমরা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে কি করবো। আপনাদের এখানে যাবতীয় যত কিছু আছে সবকিছু থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিকের জন্য ভগবানের নাম, তারপর হচ্ছে ধর্ম প্রবেশিকার, এই তিনটা জিনিস। প্রতিষ্ঠান প্রাপ্ত শীট থেকে খুবই কম প্রশ্ন হতে পারে, বা সব থেকে বেশি গীতা, গীতার উপর ফোকাস দিবেন। যে তিনটা বিষয় বললাম ওই তিনটা বেশি বেশি ফোকাস দিবেন। এরপর আসি এখান থেকে প্রশ্ন। এরপর হচ্ছে যে আমরা আসবো শব্দার্থের মধ্যে। শব্দার্থের ক্ষেত্রে আমরা ধর্ম প্রবেশিকাকে খুব বেশি প্রায়োরিটি দিব, গীতাকে খুব বেশি প্রায়োরিটি দিব, এটা যাতে মাথায় থাকে। গীতা এবং ধর্ম প্রবেশিকা, এবার প্রতিষ্ঠানিত প্রাপ্ত শিক্ষার মধ্যে দেখবেন কিছু কিছু ছোট 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 কিওয়ার্ড আছে। ঠিক আছে? ওগুলো ভালো করে মনে রাখবেন, ওখান থেকে কিন্তু শব্দার্থ পিক করা হইতে পারে। ঠিক আছে? ওকে। আর ভগবানের শ্রীকৃষ্ণ অর্জুনের নামগুলো ভালোভাবে মনে রাখবেন, কারণ ওখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন ঘুরানো হতে পারে। বিভিন্ন রকমের প্রশ্ন আসতেই পারে নাম থেকে, তো বিভিন্ন নামের মাহাত্ম্য জানতে হইতে পারে। ঠিক আছে? তো যেমন অর্জুনকে কেন গুরাকেশ বলা হয়, কারণ উনি নিদ্রাকে জয় করেছেন। ঠিক আছে? নিদ্রাকে বলতে আসলে এখানে ঘুমকে জয় করা বলা, অজ্ঞানতাকে জয় করেছেন, বোঝা গেছে? তো এই জিনিসগুলো ভালো করে আমাদের জানতে হবে। এরপর হচ্ছে ভগবানের লীলা। লীলার একটা গল্প মনে রাখবেন, হয়তো বা আসতে কোনো একটা কোয়েশ্চেনই দিতে পারে যে ভগবানের যেখানে একটি লীলা তোমরা লিখো। হ্যাঁ? আর গীতার সারাংশটা অবশ্যই মনে রাখবেন, এটা আমাদের মোরাল সেন্স, গীতার সারাংশ। তো এটা মাস্ট বি মনে রাখতেই হয়, এটা আমাদের হয়তো মৌখিক পরীক্ষায় আসতেই পারে। এবার আসলে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট শ্লোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হুম। এটার এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে যেখান থেকে প্রশ্ন হতে পারে এরকম। প্রথম অধ্যায়ে আছে। তো প্রথম অধ্যায়ে হচ্ছে যে আপনারা 41 থেকে এই শঙ্করনারা কায়ব তিলকমানম তুলসী আছে, প্রথম টপিক করে হচ্ছে মুক্তপিণ্ড বক্তৃতা। এই শ্লোক থেকে হচ্ছে 46 নম্বর পর্যন্ত একটু বেশি করে দেখবেন। আর ওখানেও কিছু কিছু শ্লোক আছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে যে হুম, এটাকে বলি আমি, পঞ্চতম ঋষিকেশ দেবতা পঞ্চানন্দে, এখানে যে অর্জুন, পঞ্চপাণ্ডব এবং ভগবান শ্রীকৃষ্ণের যে সংখ্যের নামগুলো বলা হয়েছে, সেই সংখ্যার নামগুলোর জন্য এই দুটো শ্লোকগুলো করবেন। আর একটা হচ্ছে যে এই আপনার অপ- আহ, উম, উম, হ্যাঁ, 10 নম্বর শ্লোকটি, 10 নম্বর শ্লোক আমি পাচ্ছি না, 10 নম্বর শ্লোকটি দেখাচ্ছি। 10 নম্বর শ্লোক, অপর্যাপ্ত প্রকাশ মাত্র, এই নিচে দেখা যাচ্ছে। তো 10 নম্বর শ্লোকটা পড়বেন, তারপর হচ্ছে তো সেই এটা একটু করবেন। এইরকম কিছু কিছু শ্লোক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি দেখিয়ে দিলাম, ওগুলো একটু ভালোভাবে দেখবেন। এরপর আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায়ে। সবচেয়ে বেশি দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণতা বেশি সৃজনশীলের ক্ষেত্রে। আমি বেশি করে দেখাচ্ছি আপনাদের সৃজনশীল এবং ছোট প্রশ্নের জন্য। ঠিক আছে? তো এখানে সবচেয়ে বেশি ভালো করে যে শ্লোকগুলো মনে রাখতে হবে সেগুলো আমি একটু বেশি করে মানে আপনাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন হচ্ছে যে এই শ্লোকটা একটু মনে রাখবেন। হ্যাঁ? 12 নম্বর শ্লোকটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন শ্লোক সহ। আর এরপর হচ্ছে যে আহ 20, 21, 22, হ্যাঁ, 22 নম্বরটা একটু দেখতে হবে। তারপর হচ্ছে যে আপনারা 13 নম্বর শ্লোকটা একটু দেখবেন, এখানে 13 নম্বর দেহিনাং স্নেহিয়াতা দেহি কুমারং যৌবনং দ্বারা। হ্যাঁ, তারপর এখানে 27 নম্বর, 47 নম্বর, হ্যাঁ, এই শ্লোকগুলো দেখবেন। আহ আমি বলছি ওগুলো একটু আপনারা রেকর্ড যদি থাকবে তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন। 41 নম্বর শ্লোকটা একটু দেখবেন, এখান থেকে প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে যে আমি কিছু স্পেসিফিকলি শ্লোক বলে দিচ্ছি, ওই শ্লোকগুলো নিয়ে আজকে খুব ভালোভাবে আপনারা একটু রিসার্চ করলে বুঝতে পারবেন, ভালোভাবে একটু পড়লেই আপনাদের ভালো একটা ফলাফল আসবে বলে আমি আশা করি। এরপর হচ্ছে যে এই 72 নম্বর শ্লোকটা পড়তে পারেন। এরপর হচ্ছে যে
এখান থেকে আপনাদের একটা শ্লোক আছে, যে কচ্ছপের সাথে একটা একটা শ্লোক আছে। তারপর হচ্ছে ইন্দ্রিয়কে সংযম করার কিছু শ্লোক আছে। ইন্দ্রিয় নিয়ে কথা বলেছে। হ্যাঁ, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের বিষয় নিয়ে। হ্যাঁ, এই শ্লোকগুলো একটু ভালোভাবে দেখবেন। আর এই শ্লোকগুলো সকলে দেখাতে পারছি না সেজন্য। তো মোটামুটি আমি অনেকগুলো শ্লোক আপনাদের ডিরেক্টলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো সেগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর যেগুলো বলেছি, কিছু কিছু শ্লোক আপনাকে প্রথম থেকে দেখিয়ে আসছি, সেগুলো আপনাদেরকে অবশ্যই আপনারা মনে রাখবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে 13-14 অবশ্যই দেখবেন এখানে। হম আমি আরেকটু কয়েকটা শ্লোক বেশি বেশি মার্কিং করে বলছি, 13, 14, তারপর 20, 21, 22, তারপর হচ্ছে যে 27, 47। তো এরকম আরো অনেক শ্লোক আছে, এমনটা না যে আমি যেগুলো বলছি ওগুলো থেকে একদম হুবহু তুলে দেওয়া হবে, কিন্তু আরো ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে আসছি সেগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে। এর চেয়ে বেশি আমি যেগুলো বলছি, এর চেয়ে বেশি কোনো শ্লোক নিয়ে আপনাদের করতে হবে না, আশা করি। ঠিক আছে। তো এগুলো ছিল সৃজনশীলের প্রিপারেশন, ছোট প্রশ্নের প্রিপারেশন। আর সব থেকে বড় কথা, আপনাদেরকে যখন কোনো প্রশ্ন দেওয়া হবে, কোনো প্রশ্নের কোনো ব্যাখ্যা লেখার সময় অবশ্যই চাইবেন ওই রিলেটেড যদি কোনো শ্লোক থাকে, তাহলে সেই শ্লোকটাকে যাতে আপনারা লিখবেন। কোনো একজন টিচার যদি, কোনো একজন স্টুডেন্ট যদি শুধু বাংলা ব্যাখ্যা দিয়েছে, আরেকজন শ্লোক সহ ব্যাখ্যা দিয়েছে, তাহলে তার মার্কিং কিন্তু, মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু একটু বেটার হবে। এটা স্বাভাবিক বিষয়। শ্লোক আমাদের কি করবে, তথ্য জ্ঞানটাকে, আমাদের যে শাস্ত্র জ্ঞান সেটাকে একটু মাধুর্যত করে। হ্যাঁ, একটু মাধুর্যকে উন্নত করে। তো সেক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আপনাদের যে বিভাগ নিয়ে আমি কথা বলছিলাম, সেই গিরিধারী বিভাগ। এবার আসি আহ কেশব এবং রাধা মধুসূদন বিভাগ নিয়ে। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে মধুসূদন বিভাগ এবং কেশব বিভাগের ক্ষেত্রে শব্দার্থ আর ফার্স্ট অফ অল নৈর্ব্যক্তিক। নৈর্ব্যক্তিকের জন্য আপনাদের তিনটা জিনিস বেশি পরিমাণ করতে হবে, সেটা হচ্ছে যে কি, আপনাদের গীতা, গীতার প্রতিটা অধ্যায়ের সরলার্থগুলো মাসবি জানতে হবে, ধর্ম প্রবেশিকাটা অবশ্যই জানতে হবে, ভগবানের নামগুলো প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষা আপনাদের খুব তেমন পরিমাণ প্রশ্ন হয়তো বা নাও আসতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা একটু নজর রাখবেন। এরপর হচ্ছে যে আপনাদেরকে উম, আপনাদের কি ছিল, সপ্তাহের ক্ষেত্রে আপনাদের অবশ্যই ধর্ম প্রবেশিকা এবং হচ্ছে যে গীতার অধ্যায়গুলো সম্পূর্ণভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, ওখান থেকে মাসবি প্রশ্ন, এবং এখানে ক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠানগত প্রাপ্ত যে সিটগুলো আছে সেগুলো আপনাকে হেল্প করতে পারে। ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের ছিল হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রত্যেকের শূন্যস্থান পূরণ আমি একটা কথা বলে দিচ্ছি, আপনারা পাঠের প্রথম অংশটা ভালো করে পড়বেন, একদম প্রথম থেকে হরিশন মন্ত্র থেকে শুরু করে একদম প্রণব মন্ত্র পর্যন্ত সম্পূর্ণ আহ পাঠের প্রথম অংশটা, পাঠের পাঠ্যক্রম অংশটা সম্পূর্ণ পড়ে ফেলবেন। এবং আপনাদের যে এক্সট্রা মন্ত্রগুলো দিয়েছেন, সে এক্সট্রা মন্ত্রগুলো অবশ্যই পড়বেন। এক্সট্রা মন্ত্র থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা মাস্ট ভালো করে পড়বেন। আর যে অধ্যায়গুলো, যে আমি যে তিনটা বিভাগ নিয়ে বেশি কথা বলতেছি, গিরিবাড়ি, মধুসূদন এবং কেশব, আপনাদের কিন্তু একটা একটা করে অধ্যায় মুখস্থ আছে। সেই অধ্যায়ের শ্লোক গুলো যাতে একদম পাই টু পাই, হ্যাঁ, কণ্ঠস্থ ছোটস্থ মুখস্থ করতে। কেন, হতে পারে এখান থেকে সৃজনশীল দিয়েছে, আপনি শ্লোক লিখতে পারেন না, এটা কিন্তু আপনার মার্ক ডিস্ট্রিবিউশনে হ্যান্ডার হবে। তো এই অধ্যায়গুলো যখন সৃজনশীল করা হবে বা কোনো প্রশ্ন করা হবে, যেটা আপনারা শ্লোককে রেফারেন্স হিসেবে টানতে পারেন। এবং আপনাদেরকে অনেক সময় হতে পারে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এরপর হচ্ছে যে ধর্ম প্রবেশিকার ক্ষেত্রে ঈশ্বরের শাস্ত্র, ঈশ্বরের করছে গুরু কৃপা। অন্যান্য বারের মতো আমরা কখনো অন্যান্য বার যে প্রশ্ন প্রেরণ হয়, যে ধর্ম প্রবেশিকা থেকে কোনো একটা সৃজনশীল দেওয়ার প্রচেষ্টা করা হয়, এবার হয়তো ওইভাবে করা হবে না। হয়তো হয়তো তো আপনাকে, আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে এইখানে প্রত্যেকটা পেছনে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো আপনারা সলিউশন করে আসবেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে, বেদ শাস্ত্র, ঈশ্বরের পরিচয়, গুরুত্বের প্রত্যেকটা পেছনে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো সমাধান করে আসবেন। এবং প্রত্যেকটা লাইন, এই ধ্রুপদ এখানে প্রত্যেকটা লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্স। খুবই এখান থেকে খুব ছোট ছোট লাইন থেকে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন করা হয়েছে। তো সেগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখবো। ঠিক আছে। আর আপনাদের ভবিষ্যৎ বিভাগের সৃজনশীলের ক্ষেত্রে আমি কিছু কথা বলে দিচ্ছি, কিছু কিছু শ্লোক একটু রেফার করে দিচ্ছি। হুম, আপনাদের ক্ষেত্রে হচ্ছে ত্রয়োদশ অধ্যায়ের প্রায় 13 নম্বর শ্লোকটা একটু দেখতে পারেন। তারপর হচ্ছে যে আপনারা 19 নম্বর শ্লোকটা একটু দেখতে পারেন। তারপর হচ্ছে 27 নম্বর শ্লোকটা একটু দেখতে পারেন। 37 নম্বর শ্লোক দেখতে পারেন। ঠিক আছে, এই শ্লোকগুলো একটু দেখতে পারেন। তারপর আরো কিছু শ্লোক আছে, আমি বলছি। 14 নম্বর, 26 নম্বর, তারপর 35 নম্বর শ্লোক, 30 নম্বর,
এই শ্লোকটি ভালো করে, হ্যাঁ, 43 নম্বর শ্লোকটা ভালো করে দেখতে পারেন। এই শ্লোকের সরলতা এবং শ্লোক সহ দেখলে অনেক বেটার। ঠিক আছে, এবার আমরা আসি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে চলে যাই। তো চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিছু কিছু শ্লোক সাজেশন দিয়ে দিই শ্লোকে। তিন তিন শ্লোক গুলো থেকে আমি আমাকে আরেকটা জিনিস, দি হাম্বেল রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা অধ্যায়ের নামগুলো মাস্ট মনে রাখবেন। আপনারা অনেক সময় কি হয়, পরীক্ষা দিতে আসছেন প্রথমত পরীক্ষা, কিন্তু প্রথমত নাম জানেন না। এটা তো না হয়, ঠিক আছে। এই বিষয়গুলো খুব হাস্যজনক। বড় আমরা সবাই আহ, আধুনিক জ্ঞান সম্পন্ন, তো আমাদের সচেতনতাটাও একটা আধুনিক হয়, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে আমরা 2 নম্বর শ্লোকটা একটু দেখবো। হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের সাজেশন দিচ্ছি, চতুর্থ অধ্যায়তে 2 নম্বর শ্লোকটা একটু দেখবো। এরপর হচ্ছে যে আপনারা 3 দেখতে পারেন, 6 দেখতে পারেন, 7, 8 তো ম্যান্ডেটরি দেখবেন অবশ্যই। এরপর 9 দেখবেন, 10, এরপর 11 দেখবেন, 13 দেখবেন, তারপর 14, এরপর 19, এরপর হচ্ছে যে 34, এরপর 39, এরপর হচ্ছে যে 40। এই মানে প্রায় আপনার 8 থেকে 10টার মতো শ্লোক আছে। এগুলো ভালো করে বেশি করে দেখবেন। সৃজনশীল আসার জন্য, খুবই ছোট প্রশ্ন আসার জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে। এমনকি এখান থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের ইউনিক কোনো এমসিকিউ দিতে পারে। হ্যাঁ, বইয়ের থেকে দিতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু নজরে রাখবেন। তো এবার আমরা চলে আসবো হচ্ছে যে পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে আমরা চলে যাই। পঞ্চম অধ্যায়ের হচ্ছে যে আমরা একটু দেখি পঞ্চম, হ্যাঁ, কর্মসন্ন্যাসী হবে। এটা কিন্তু আপনাদের মুখস্থ। এখান থেকে কিন্তু যেখানে মানে যে কোনোখান থেকে প্রশ্ন হইতেই পারে। তো এখানে খুব ম্যান্ডেটরি এই অধ্যায়টা বেশি করে পড়তেই হবে, কারণ এটা আপনাদের মুখস্থের মধ্যে আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে 7 নম্বর শ্লোকটা অবশ্যই দেখবেন। ঠিক আছে, 5 নম্বর শ্লোকটা দেখবেন, 10 দেখবেন, 10, 18, তারপর হচ্ছে যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 22 দেখবেন, 23 দেখবেন, আবার 29 নম্বর তো অবশ্যই দেখবেন। এরপর হচ্ছে যে আপনারা 28 নম্বরটাও দেখবেন। ঠিক আছে, এই শ্লোকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন করলে আপনাকে শ্লোক সহ লিখতে হইতে পারে। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখবেন আপনারা। এরপর হচ্ছে পঞ্চমতে আর কোনো শ্লোক আছে কিনা আমি একটু দেখছি। পঞ্চমতে না, পঞ্চমতে আমি মিনিমাম 10-15টা বলেছি, তো 10-15টা একটু ভালো করে দেখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, আহ, এই তো আমরা আশা করি আমাদের মধুসূদন বিভাগে যত কিছু আছে সবগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনাদের কোথা থেকে পড়া উচিত, কোন কোন শ্লোক পড়ো। এমন আবার এমন কিছু করবেন না। সাজেশন দেওয়ার অর্থ হচ্ছে যে যাতে আপনাদের পরীক্ষাগুলো খুব ভালো হয়, প্রিপারেশনটা যাতে আরো কি হয়, দৃঢ় হয়। এটার মানে এটা না যে শুধুমাত্র এই সাজেশন গুলো থেকে পরীক্ষাটা সবকিছু চলে যায়। বিষয়টা কিন্তু এমন না। অর্থাৎ হচ্ছে আপনাদেরকে সাজেশন দেওয়ার অর্থ হচ্ছে যে প্রিপারেশনটাকে আর কি করা, মজবুত করে দেওয়া। হ্যাঁ, এমনটা না শুধুমাত্র কেউ এগুলো পড়ে চলে যাবে। আপনাদের আরো আদার যে সিলেবাস গুলো আছে, ওগুলো ভালো করে পড়তে হবে। না হলে হচ্ছে যে বিষয়টা হচ্ছে, ধরেন আপনি খাবার খেতে বসলেন, তরকারি খেলেন না, ভাত অন্য খেলেন, তো কেমন জানেন বিষয়গুলো বিদ্যুৎ দেখায় না। বিষয়টা হচ্ছে আপনি পুরো অর্ধেক নিলেন, রস অর্ধেক নিলেন না অর্ধেক নিলেন, কেমন বিষয়গুলো। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু নজর মধ্যে রাখতে হবে যে সলিউশন দিয়ে অর্থ হচ্ছে যে আপনাদেরকে একটু সাহায্য দেওয়ার, যাতে এক পাখি হয়ে নেবে। ঠিক আছে, ওদের বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি চলে যাব আমাদের সবচেয়ে বড় বিভাগ, যারা ফিউচার দিবে, বিভিন্ন ওরা পরবর্তী গীতা কার্যক্রমকে বিভিন্ন জায়গায় প্রচার করবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ভালোভাবে কি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই, আপনাদের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণ বিভাগ হয়েছে, প্রচুর পরিমাণ আপনাদের প্রশ্ন প্যাটার্ন গুলো নিয়ে প্রচুর পরিমাণ রিসার্চ করে প্রশ্নগুলো বানানো হয়েছে। কারণ হচ্ছে আপনারা দেখেন, আপনারা সব থেকে বড় বিভাগ, সেটা আমরা জানি। আপনারা অনেক কিছু জেনে এই বিভাগে পরীক্ষা দিতে আসছেন। তো আপনাদের প্রিভিয়াস যে বিভাগগুলো ছিল, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হইতেই পারে। এখানে কিন্তু আপনারা কখনো কি করতে পারবেন, টিচারকে কখনো ব্লেম দিতে পারবেন না। হ্যাঁ, আমরা আপনাকে জাস্টিফাই করতেই পারি, আপনাকে জাস্টিফাই করা রাইট আছে। তো সেক্ষেত্রে আপনারা প্রিভিয়াস ইয়ারের বেসিক যে নলেজ গুলো আছে সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে আমি বেশি ডিটেলস বলবো না, এতক্ষণ পর্যন্ত বলে আসছি সবকিছু কি কিভাবে করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেগুলো বলবো, ষষ্ঠ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ শ্লোকগুলো, ষষ্ঠ অধ্যায় যেহেতু আপনাদের মুখস্থ, তাই ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট যে শ্লোকগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। ষষ্ঠ অধ্যায়টা আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে। 1 নম্বর শ্লোক আছে, 5, 6 আছে, 7 আছে, 17, 19, তারপর হচ্ছে 25, 26, 30, 34, 35, 41 এবং 47। এই শ্লোকগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে সৃজনশীল অবশ্যই হবে। তো তো সেই ক্ষেত্রে আপনারা কি রাখবেন, মাথায় রাখবেন এই বিষয়গুলো। এবং হচ্ছে যে এই শ্লোক এখান ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ প্রশ্ন হবে।
কারণ এটা আপনাদের মুখস্থের মধ্যে আছে, সেগুলো অবশ্যই মাথায় রাখবেন। এরপর সপ্তম অধ্যায় থেকে কিছু শ্লোক আমি বলে দিচ্ছি। সপ্তম অধ্যায় আমাদের গীতার সপ্তম অধ্যায় থেকে, গীতার সপ্তম অধ্যায় হচ্ছে যে আপনি 1, 2, 3, তারপর হচ্ছে যে 4 নাম্বার দেখতে পারেন, তারপর হচ্ছে যে 5, হ্যাঁ, তারপর হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার দেখতে পারেন, 13, এরপর 14, এরপর 15, 16, 15, 16 খুবই ইম্পর্টেন্ট। এরপর 19 খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। 24 দেখতে পারেন, 25, এরপর হচ্ছে যে 26 এবং 28। ঠিক আছে, এগুলো দেখতে পারেন। এবার আপনাদের মৃত্যু নিয়ে প্রস্তুতি পর্যায়ে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে ষষ্ঠ অধ্যায় মানে আপনাকে ধ্যান যোগ, অর্থাৎ এতদিন জেনে এসেছে, এখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করবেন। এরপর সপ্তম অধ্যায় আপনাকে প্রকৃতি নিয়ে জানাবেন, মায়া, মায়া যার প্রভাবে আমরা কৃষ্ণের কাছে বা ভগবানের কাছে পৌঁছাতে পারছি না, মায়া আমাদের কিভাবে প্ররোচিত করে, সেগুলো আপনারা জানতে পারবেন। অষ্টম অধ্যায় মৃত্যু নিয়ে পড়বো, আমাদের শেষ ডেস্টিনেশন, সেটা নিয়ে পড়বো। নবম অধ্যায় সব থেকে গুহ্য বিভাগ, গুহ্য তথ্য নিয়ে পড়বো। তো সেক্ষেত্রে আপনাদের, যেহেতু আপনারা খুব কোর কোর বিষয়ের মধ্যে প্রবেশ করছেন গীতার, সেহেতু আপনাদের নলেজের পরিধি যেমন বিশাল, তাই আপনাদের ক্ষেত্রে প্রিপারেশনটা সেরকম হতে হবে। এবং আপনাদের খাতা মূল্যায়ন করার সময় যাতে আমরা আপনাদের থেকে অনেক কিছু শেখার জন্য, মানে শেখার আশাবাদী থাকতে পারি, ঠিক আছে। তো 5 নাম্বার অবশ্যই পড়বেন। অষ্টম অধ্যায়ের প্রশ্ন হতে পারে, 6 নাম্বার পড়বেন, 7, 8, এরপর 9, 14, 15, 16, এরপর হচ্ছে যে 28 নাম্বার, এরপর হচ্ছে যে 21 নাম্বার। এই শ্লোকগুলো মার্ক দিয়ে দেখবেন। এবার আমি 9-এ চলে যাই। তো 9-এর মধ্যে 1 পড়বেন, 2, এরপর হচ্ছে যে 3, এরপর হচ্ছে যে 10 নাম্বার অবশ্যই পড়বেন, 11 পড়তে হবে, 12, এরপর 13, 14, এরপর হচ্ছে যে 18, এরপর হচ্ছে যে 23, 25, 24 তো পড়তেই হবে, 27, এরপর হচ্ছে যে 29, হ্যাঁ, এরপর হচ্ছে যে 32, এরপর 34ও পড়তেই হবে, হ্যাঁ। তো আমি আশা করেছি কিছু কিছু শ্লোক আপনাদেরকে ইম্পর্টেন্স হিসেবে বলে দেওয়ার জন্য। এরপর ধর্মপ্রবেশিকার ক্ষেত্রে আসে। ধর্মপ্রবেশিকার খুবই খুবই ইম্পর্টেন্স কিন্তু 3টা অধ্যায় আপনাদের আছে। তো সেগুলোর প্রত্যেকটা লাইন পাই টু পাই পড়বেন, এবং প্রত্যেকটা পেছনে কিন্তু সৃজনশীল আছে, প্রশ্ন আছে, কিছু প্রশ্ন উত্তর, এগুলো সলভ করে আসবেন। ভগবানের নামগুলো ভালোভাবে পড়ে আসবেন। আর আপনাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি, 3টা বিভাগের ক্ষেত্রে বুদ্ধিমূলক এবং সচেতনমূলক। বুদ্ধিমূলকটা খুবই শর্ট আনসার, বাট ট্রিক, একদম জাস্ট একটা শব্দ লিখতে হবে, বাট ওই একটা শব্দ খুব পরিমাণ ভাবতে হবে, ঠিক আছে। তো ভাবার ক্ষেত্রে একটু বেশি শুনে ভাববেন, হয়তো প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকতে পারে, একটু খুঁজতে হবে। আর সচিন্তামূলক প্রশ্নটা কি, আপনার নিজস্ব চিন্তাধারায় আপনি এই ওই প্রশ্নটা নিয়ে কি ভাব, কি মনোভাব প্রকাশ করতে পারছেন, ঠিক আছে। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক লং লাস্টিং হয়ে যাবে তখন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের এই আমার আজকের এই কার্যক্রমের মধ্যে দিয়ে আপনাদের অনেক উপকার আসবে এই কার্যক্রমটা। তো চেষ্টা করেছি আমি সর্বোচ্চ ভাবে আপনাদেরকে সহায়তা করার জন্য, কতটুকু পেরেছি আমি জানি না। তো ভগবানের কৃপায় আপনাদের আশা করি পরীক্ষা ভালো হবে। তো সকলে ভালো থাকবেন, কালকে সকলের সাথে সম্মিলিত ভাবে দেখা হবে। হ্যাঁ, তো সকলে আজকে বেশি বেশি প্রার্থনা করবেন ভগবানের কাছে, এবং বেশি বেশি প্রস্তুতি নেন। আপনাদের পরীক্ষা ওয়ান অফ দ্য টেস্ট হবে, ঠিক আছে। তো ভালো থাকবেন। হরে কৃষ্ণ।